কড়াইতে। হালকা আছে, একদম নেভা আছে, দম বন্ধ করে রেখেছিলাম, পুরো সেদ্ধ হয়ে গেছে। এইবার তুলব। ওহো, পুরো খাসির মাংস ফেল, কি গন্ধ বেরিয়েছে। অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু গেরি খাওয়ার, অনেক দিন ধরে। এই গ্রামের ওই ব্লগগুলো দেখি আর জিভে জল আসে, তাই ভাবলাম শহরে থাকি তো কি হয়েছে, একটু দেখি গেরি টেস্ট করে। ওদের মতন অত ভালো পারবো না, সরি ওদের না, ওনাদের মতন, মাই মিস্টেক, ওনাদের মতন অতটা ভালো পারবো না, তবু চেষ্টা করি। বসে বসে এতগুলো গেরি ছাড়াতে প্রায় 2 ঘন্টা লেগে গেছে। কিন্তু হিন্দি में वो कहावत है ना, सबर का फल मीठा होता है। না, খাবো যখন নিজে কষ্ট করে কেটেই খাবো। অলরেডি হয়ে এসছে, আর কয়েকটা আছে। ভালো করে মাংসের মতো রান্না করবো। উনুনটা জ্বালাতে হবে এবার, দেখুন উনুনটা জ্বালিনি। করে গরম জলে সেদ্ধ করে নিলাম, এবার ঝুড়ির মধ্যে ছেঁকে নেব। এবার এই চোখগুলো না, এই চোখগুলো ছাড়িয়ে নিতে হবে, এই চোখগুলো এক্ষুনি ছাড়ানো হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেছে না। এই চোখগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে চটকে নিলেই এভাবে সব চোখগুলো ছেড়ে যাবে। এই দেখুন, ভালো করে চটকাতে হবে, তাহলে কি একটা একটা করে ছাড়াতে হবে না, সবে একসঙ্গেই চোখগুলো ছেড়ে যাবে। এই দেখুন, প্রথমে তেল দিই, অল্পই তেল দেবো। দারচিনি,
মাছটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য একটু নুন দিই। এইবার দিয়ে দেব রসুনের গ্রেট, মানে গ্রেট করি রসুনটাকে, পুরো পেস্ট করিনি আমি। তারপরে আদা, মানে আদা রসুনের গ্রেট করা, পরিমাণটা অল্পই দিলাম। এইবার দেবো মেন মশলা, এটা হচ্ছে ধনের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, এটা লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এইটা আমার ঘরে বানানো গরম মশলা, এটা হলুদ গুঁড়ো, এটা গোটা একটা শুকনো লঙ্কা, আর এটা সেদিন যেটা বানিয়েছিলাম না চিকেন কালা ভুনা, তার যে মশলাটা তার একটু মশলা নিয়েছি, ওই মশলাটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পুরো মশলাটা এখন আমি দিয়ে দেবো। পাতাটাও পড়ে গেল, তুলে রাখছি, পাতার উপর রেখেছিলাম তো মশলাটা। দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। ভালো করে এবার ভাজবো। এখনই আমি দিয়ে দেব গেরি, কারণ সময় লাগে না করতে একটু, তাই সব একসঙ্গেই ভাজাভুজি হোক। ভালো করে এখন আমি কষবো, ভালো করে কষে ভেজে তারপর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। গেরি কিন্তু খুব উপকারী জিনিস, তবে আমরা যেরকম রসিয়ে কষিয়ে খাই তাতে কতটা উপকার হয় সেটা বলতে পারবো না। শুনেছি গেরি চোখের জন্য খুব উপকার, বা অন্যান্য ক্ষেত্রে ওখানে খুব উপকার, কিন্তু আমরা যেভাবে মাংসের মতো রসিয়ে কষিয়ে খাই এতে মনে হয় উপকার হয় না তেমন একটা। কিন্তু ওই আমরা বাঙালিরা তো খেয়েই মরেছি তেলে ঝোলে। ভালো করে ভাজবো, কষবো, কারণ তাহলে আঁশটে গন্ধটা বেরাবে না। মশলাও ভাজা হচ্ছে, টমেটো, পেঁয়াজ আর গেরি গুগলি সব একসঙ্গে ভাজা হচ্ছে। প্রায় অনেকক্ষণ ভেজে নিয়েছি, 10 মিনিট মতন। এবার একটু জল দেব, নাহলে মশলা লেগে যাবে কড়াইতে। এইবার ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হোক। গেরি গুগলি সেদ্ধ হতে সময় লাগে। প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, 90% সেদ্ধ হয়ে গেছে, আর 10% বাকি আছে, 10%। একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। কষা কষা বানাবো, ঝোলটাকে আরেকটু মারবো। ও মাই গড, ইটস রিয়েলি হট। দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। খাসির মাংস ফেল। আবার ঢাকা দিয়ে দেবো একটু। হালকা আছে, একদম নেভা আছে, দম বন্ধ করে রেখেছিলাম, পুরো সিদ্ধ হয়ে গেছে। এইবার তুলব। ওহো, পুরো খাসির মাংস ফেল, কি গন্ধ বেরিয়েছে। আহ আহ প্রচুর খিদা পেয়ে গেছে, আর সহ্য হচ্ছে না।